সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন মানুষ নিয়ে কিছু কথা বলি। মানুষের কৃতিত্ব এবং মানুষের ত্রুটি দুইটা নিয়েই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। মানুষের কৃতিত্ব, মানুষের চিন্তা শক্তি দিয়ে মানুষ কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। একটা মানুষ যদি ভালো চিন্তা দিয়ে যদি এগিয়ে যায় তাহলে এই মানুষটা অনেক শক্তিশালী হয়ে যায়। আর যদি মানুষ অহংকারের মধ্য দিয়ে বেড়ে উঠতে চায় তাহলে একদিন না একদিন সে দুর্বল হয়ে পড়ে। দেখেন, অহংকার, রাগ এইগুলা আপনার কিন্তু মানুষের মৌলিক চরিত্র, যার কারণে এইগুলা কিন্তু মানুষের সাথে সাথে সবসময় সে যেখানেই যাক তার সাথে থাকে। লোভ, হিংসা এগুলা কিন্তু তার সাথেই থাকে। তাই এইগুলা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চিন্তা শক্তি দিয়ে কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবেন। পাশাপাশি আমি আজকের এই ভিডিওটা কেন করা, দেখেন ইতালি প্রবাসী এক ভাই, সে কিন্তু দ্বিখণ্ডিত লাশে পরিণত হয়েছে। এই যে ইতালি, স্বপ্নের ইতালি, সে গেছে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, কিন্তু দেখা গেল কি সে সেই ইতালি যাওয়া কোনে শিকার হইতে হইল। এই যে এটা মানুষই করলো, কারা করলো? একজন মানুষকে একজন মানুষই হত্যা করলো। তাহলে মানুষের যে একটা চিন্তা শক্তি, একটা বোধগম্য, এইগুলা মানুষের কাছে যদি না থাকে তাহলে এই মানুষ পশুত্বে রূপ নেয়, আর তার দ্বারা যে কোনো কাজ সে যে কোনো সময় কী করে করতে পারে। এই জন্য আমি বলি যে মানুষ কিন্তু দুর্বল হয়ে পড়ে তার অহংকারের দ্বারা, আর শক্তিশালী হয় তার চিন্তা শক্তির দ্বারা। তাই আসেন আমাদের চিন্তা শক্তি বদলাই, চিন্তা শক্তি দিয়ে আমাদের জীবনযাপন করি, ভালো চিন্তাকে পোষণ করি, এরকম খারাপ চিন্তা যেগুলো আসে মাথার মধ্যে এগুলোকে পরিহার করি। তাহলে আমিও ভালো থাকবো, আমার কাছে অন্য আরেকটি মানুষ ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আমি আমার এই কথাগুলো তুলে ধরলাম, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে। বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।